বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ভিয়েতনামের কই মাছ কিনতে গেলাম, কারণ হলো এই মাছ আমি আমার ছোট একটা চৌবাচ্চা আছে সেখানে ছেড়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সেই চৌবাচ্চাটি সম্পূর্ণভাবে ভালোভাবে দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। যাই হোক, আমরা আমাদের পরবর্তী কাজে আসি। আমি যেখানে মাছ কিনতে গেছিলাম ঠিক সেখানে তারা ছোট একটি জায়গাতে 1000 পিস মাছ ছেড়েছে, তাই আমি সেটা দেখে প্রথমে খুবই আনন্দিত হই, কারণ আমার সেটাতে প্রায় 2 থেকে 300 মাছ ধরবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম 200 মাছ কিনব। প্রথমে মাছগুলো আমাকে দেখানোর পর সেগুলো আমাদের খুবই পছন্দ হলো, তাই এখান থেকে সেই মাছগুলো আমি বাছাই করে নিব। আর মাছে একটু সামান্য একটু পানি দিলেও যাতে গুনতে সুবিধা হয়। যাই হোক, সেটাও বিষয় না। আমি এখান থেকে 200 থেকে 250 পিস মাছ অর্ডার দিলাম। আর প্রতিটি মাছ 5টি করে 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 গুনছে, যাতে করে তাদের গুনাটা খুবই সহজ হয়। গুনা শেষ হওয়ার পর আমরা চলে গেলাম পানি এবার অক্সিজেনের মধ্যে দিতে, কারণ অক্সিজেন ছাড়া নেওয়া সম্ভব নয়। তাই এই ব্যাগে করে মাছগুলো প্রথমে সবগুলো ঢেলে নিতে হবে, কারণ আমার এই টুনার মধ্যে প্রায় 200-250 মাছ আছে। আমি এইবার সেটাকে অক্সিজেন দেওয়ার পর সেটাকে খুবই সুন্দর করে বস্তাবন্দি করে এখান থেকে বের হয়ে যাব ক্যাশ দিয়ে। এরপর আমার সমস্ত মাছ ঢেলা কমপ্লিট হলো। এরপর অক্সিজেন দেওয়া শেষ, কারণ অক্সিজেন দিতে বেশি সময় লাগে না, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে অক্সিজেন দেওয়া কমপ্লিট হয়ে যায়। এবার আমি সবগুলো নিয়ে ভাইদের সাথে কথা বলা শেষ করে কাউন্টারে চলে গেলাম, কারণ টাকা দিয়ে এবার বের হতে হবে। আমার মাছের দাম পড়লো প্রতি পিস 1 টাকা করে। আর বাস্তাটা প্রায় ধরা চলে যে ফ্রি। আমার এই চৌবাচ্চাটা আছে খুবই নোংরা, অর্থাৎ আমাদের যেখানে ধান সিদ্ধ করে সেখানে আমি এই মাছটা চাষ করব। এর ভিতর যে কিছু জিনিস আবর্জনা আছে সেগুলো ফেলাই দিচ্ছি। কিছু ফেলে দেওয়ার পর আমি এখানে এবার মাটি দেওয়ার কাজ করব, কিন্তু মাটি দেওয়ার আগে আমার এই জায়গাগুলো ভালো করে আমার যেখানে পানি যাতে বের না হয়ে যায় সেই জায়গাটার কাজ করতে হবে। এবার আমি এই কাজটা করছি। এখান থেকে একটা যে 7 আপ টাইগার স্পিডে যে বোতল মুটকি আছে সেই মুটকি দিয়ে আমি খুব সুন্দর করে এটা আমি বন্ধ করে দিলাম, যাতে পানিগুলো বের না হয়ে যায়। আমার এই পর্বের কাজ শেষ। এবার আমি এখানে একটা ইট দিয়ে নিচ্ছি, যাতে করে খুব সহজে এই কাদাটা আমি এর ভিতর যে মাটিটা যাতে ওখানে জ্যাম না হয়ে যায়, যার জন্য আমি এটা দেওয়া আর মাটি নিয়ে আসতে চলে গেলাম। আমাদের যে নতুন ঘর এর জন্য মাটি তুলছে সেখান থেকে আমি মাটি সংগ্রহ করে ওই ধান সিদ্ধ করার যে চৌবাচ্চা আছে তার মধ্যে আমি এটা দিয়ে দিব। প্রায় 3 থেকে 4 ঝুড়ি মাটি লাগবে। আমি যতটা সাধ্যমতো মাঝখানে কোদালটি খুলে গেল, আমি কোদালটি প্রথমে আবার সেগুলো সুন্দর করে টাইট দিয়ে নিলাম। এবার মাটিগুলো নিয়ে যাচ্ছি। মাটি নিয়ে যাওয়ার সময় সবথেকে বেশি একটা বিষয় লক্ষ্য করলাম যে মাটিটা খুবই সুন্দরভাবে দিতে হবে, কারণ চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আমি পর্যায়ক্রমে এখানে 3 থেকে 4 ঝুড়ি মাটি ফেলে দিলাম, যাতে করে এদের গা থেকে যে নির্যাস বের হয় সেই নির্যাসটা যাতে মাটিতে খেয়ে ফেলাতে পারে। এতে মাটিটা নোংরা হয় কম, অর্থাৎ পানিটা নোংরা হয় কম। আমি এর ভিতর লেবে সবগুলো মাটি চারিদিকে ভালো করে বিছিয়ে দিচ্ছি, যাতে করে সব মাটি সমানভাবে চারিদিকে ছিটিয়ে যায়। মাটি দেওয়ার পরে আবার পাইপগুলো নিয়ে মোটর দিয়ে পানি দিতে হবে, কারণ পানি না দিলে তো আসলে মাছ ছাড়বো কোথায়। মোটরের সুইচ দেওয়ার পর আমি এখানে মাটির ভিতরে যে পানিটা যাচ্ছে সমস্ত পানি ময়লা হোক আর যাই হোক সেটা কোনো বিষয় না, সবথেকে বড় বিষয় হলো সুন্দর করে পানি দিতে হবে। এবার মাছগুলো আমি নিয়ে আসলাম। আমার এই যে মাছ আছে এর ভিতরে সে মাছগুলো সবগুলো আল্লাহর রহমতে তাজা আছে, কিন্তু কিছু মাছ মরবে, এটা স্বাভাবিক। তেমনই আমারও কিছু মাছ মারা গেছে। দেখুন, আমার এর মধ্যে কিছু মাছ মারা গেছে, 5-7টা মাছ মারা গেছে। যতই আমি অক্সিজেন দিয়ে নিয়ে আসি না কেন, মাছ কিছু মারা যাবেই, এই চিন্তা ভাবনা করেই মাছগুলো নিয়ে আসতে হবে। মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, আমার দেখে খুবই আনন্দ হয়েছে। মাছগুলো এখনই আমরা পরিমাণ অনুসারে অর্থাৎ ছেড়ে দিব, কিন্তু ছাড়ার আগে একটা কাজ অবশ্যই করতে হবে। আমি যে পানিতে ছাড়বো সেই পানি দিয়ে এই পানিটা আগে মিশ্রণ করে নিতে হবে, যাতে করে তারা মাছগুলো সহজে তারা সারভাইভ করতে পারে। কারণ এই পানির সাথে খাপ খেয়ে নিতে গেলে এদের এই পানিটার কিছু মিশ্রণ একে দিতেই হবে। আপনি যে মাছই নিয়ে আসেন না কেন সেই মাছে এই পানিগুলোর মিশ্রণ দিতে হবে। যাই হোক, আস্তে আস্তে করে মাছগুলো ছাড়তে হবে, একবারে মাছগুলো ছেড়ে দেওয়া যাবে না। প্রথমে আবার এই পানিগুলো খাপ খাইয়ে নিতে হবে। খাপ খাইয়ে নিতে নিতে মাছগুলো আস্তে আস্তে সবগুলো মাছ বেরিয়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মাছগুলো যখন বের হতে না চাই তখন আমরা এগুলোকে বের হওয়ার জন্য একটা উপযুক্তভাবে মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। এতে করে মাছগুলো খুব সুন্দরভাবে তারা সারভাইভ করে নিতে পারে। মাছগুলো অ্যাক্টিভ,
কারণ অ্যাক্টিভ না হলে তো হবে না। আমি এখানে প্রায় 1 হাত মতন পানি দেবো, তো 1 হাত হতে হলে কতটুকু লাগবে সেটা দেখে নিলাম। আমার এখানে পানি দেওয়ার কাজ সম্পূর্ণ দমে চলছে। আর ভিতরে যে পাতাগুলো পড়েছে এবং নিচে যে পাতাগুলো ছিল, আস্তে আস্তে সমস্ত পাতাগুলো আমি ফেলে দিচ্ছি, যাতে করে এগুলো পরিষ্কার এবং পরিচ্ছন্ন দেখায়। কারণ এটা স্বাভাবিক, পরিষ্কার পরিচ্ছন্ন না হলে তো আসলে ভালো কিছু মাছ আশা করা যায় না। যাই হোক, আমার সমস্ত কিছু পরিষ্কার